قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم قرمة ودر شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا ومولانا محمد হযরত হাজিরিন, আপনারা যে মহফিলের ইন্তজাম করছেন, এই মহফিলের বড় জবর দাম। আমরা সকলে এটার কদর বুঝি না, যার কারণে এটার গুরুত্ব আমরা বেশি কম। যে বুঝে আর যে বুঝে না, দুজন এক সমান নাই। একজনে বুঝে আর একজনে বুঝে না, দুজন এক সমান হইতে পারে না। যেমন আজকের এই মহফিলর কদর যারা বুঝে, তারা তাড়াহুড়া করি হইল মহফিলর মর্যাদা দিবার লাগি মহফিল আইন। যারা বুঝে না তারা শুধু আর এটা বহুত ওয়াজ শুনছি নেই আর ইতিহাস উল্টা ওটাই বাইক বুঝি। আমরা নমাজ পড়ি, সওয়াব পাইতাম, গুনাহ মাফ পাইতাম, নাকি তাবা সাহাব। কিন্তু যদি নমাজের আদব কায়দা, নমাজের মশলা মশাইল শুদ্ধ হয় না, তাইলে নমাজ হইব নি। আমরা যারা নমাজ পড়ি, কোরআন শরীফের তিলাওয়াত নমাজও ফরজ। আমরা যেটা তিলাওয়াত হল আছে, এটাই আল্লাহ খুশ হইতা গীতা বেজারও আর সীমা হতেই বলি। এলাম ভুল চুল কোরআন পড়িয়া নমাজ পড়লে নমাজ হইত না। যত বড় আল্লামা হইন না এখানে, যদি কোরআন শরীফ শুদ্ধ করি পড়ই না, তাইলে নমাজ হইত না। আর যদি নমাজ হয় না, তাইলে গুনাহ মাফি হইবাইনি। আপনারা কইবা যে বহুত শুদ্ধ পড়নেওয়ালা হলো নমাজ। আমি দেখছি চাইয়া বহুত শুদ্ধ খিলাওয়াত পড়নেওয়ালা কিন্তু নমাজ হল না। হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মানুষের ও বিষয়ের উপরে গুরুত্ব দিছ। জিন্দগিটা কাটাইয়া গেছেন কি মানুষের শুদ্ধ করে কোরআন শরীফ পড়াইতে হবে। আল্লাহ তানি চেষ্টারে কবুল করছেন। এই দুনিয়ার বিভিন্ন দেশ কোরআন শরীফ শুদ্ধ করে পড়াইবার ব্যবস্থা দারুল কেরাত ইন্তজাম করে গেছেন। দেখা যায় আইল বাক্কা মানুষে শুদ্ধ তিলাওয়াত করতে পারে। এর বাদেও পার্সেন্টেজ এখনো বেশি হইয়া গেছে যারা শুদ্ধ করে পড়তে পারে না। শুদ্ধ করে পড়া একই লাইছেন, কিন্তু নমাজের বহুত খারবার আরো আছে। যেমন আপনার এক দৃষ্টান্ত দেখাই, নমাজের আরকান যেগুলা আছে, এগুলারে তার নিয়ম মতো আদায় না করলে হয় না। যেমন আপনি রুকুত গেলা গিয়া কিছু সময় দম লইতা, শরীর স্থির দি রইত, আপনি 3 তাসবিহ পড়িতা, পড়িয়া খাড়া হইলা সামি আল্লাহু লিমান হামিদা হইয়া খাড়া হইয়া কিছু সময় যাইত, শরীরটা স্থির ধীর হইত, সোজাভাবে খাড়া হইয়া কিছু দোয়াও আছে, তসবিহ আছে, ও তসবিহ আপনি পড়িলা, কিন্তু শরীর স্থির ধীর হওয়া জরুরি। কিন্তু আমরা মানুষের দেখছো নিরুকু দিলা বাটি রুটি হরিয়াইছে, কেউ তো উন্দ হয় আর লগে লগে সুযোগ হয়ে যাইছে, কথা বাদ দিলাম। রুকুত ইয়া কিছু সময় দিলেও বলা, কিন্তু হাড় হইয়া দম লইনি না সুবর সুপ সজ্জার জেঙ্গি
মাতো চাই কিন্তু বহুত মৌলানা হল দেখি চুবে চুবে খেতে ও যে আনা দম লইয়া সুযোগ গিলা নিনা না গেলা কি সজ্জাত তাদিলে আর কান মিস হয়ে গেল সজ্জাত গেলা ইনো গিয়া আমরা বহুত আসন নিতে হারে ও মুরগোর গুড়া গেলাম কোনটাইয়া মুরগে খায় সুবর সুপ উঠে গেলে আচ্ছা বুঝলাম কিছু সময় দিয়া 3 তসবি পড়িয়া উঠিয়া বইটা নামি হতো সময় ইনো বইটা শরীর স্থির দিয়ে রইত ঠের তো শরীর আর আপনার কিছু দোয়াও আছে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওটা পড়ই না নিমাতিন না পড়িয়া এর বাদে আবার আল্লাহু আকবার হইয়া সজ্জা যেটা ও দুই সজ্জা দেওয়া হইল যদি এইভাবে ধীরে ধীরে আদায় করতে আপনি তাদিলে আরকান আদায় করলেন নামাজের মাঝে তাদিলে আরকান হইল ওয়াজিব যদি ওয়াজিব মিস হয়ে যায় কানুন হইল আপনি সহসজ্জা করতে সহসজ্জা যদি করেন না তাইলে নামাজও নাই আপনি মাফিয়া দেখুন যে চাই কজন ইলাম খাড়া হয় সোজা রুকু থেকে সোজা কিছু সময় খাড়া হয়ে যায় সজ্জা থেকে উঠি আর সজ্জার যে জলসা যে একটা বোয়া সে কত সময় বই আমরা খারবার চুবে চুবে নাই নিবা মাথা চাই আমার এই নমাজ হইল না সব হইল না গুণ হইল মাথা চাই নমাজ পড়লাম সব পাইতাম হরি গুনা মাফি পাইতাম হরি কিন্তু এই যে নমাজ দিলাম এই নমাজে খামাইতো কিলা এর লাগে হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বয়স করাইয়া মানুষের কয়েকটা কথা হইতা বড় জরুরি সারা কোরআন শরীফের সারাংশ হইলে এর মধ্যে এক কথা হইতা যে তুমি নমাজ খান শান্তি মনে আদায় করিও আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে শান্তি করবা রুকু সাজদা করেন খাতর মনে আদায় করিও আল্লাহ তোমার ইজ্জত দিবা এটা কথা হল তাই হইতা তাজিলে আরকান যদি আদায় হয় না তে নমাজ পড়িয়া সওয়াব পাইলাই না গুনাহ পাইলাই আমরা মানুষের তো মনে মনে সন্তুষ্ট যে খাম বানাইলেই কি নমাজ উঠাইলেই কোরআন শরীফ পড়িলায় সওয়াব পাইতে হরি কোরআন শরীফ যদি শুদ্ধ হরি পড়ো না তাইলে সওয়াব পাইবে না গুনাহ হইব নবী ফরমাইছেন রব্বা কারিইন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু বহুত মানুষে কোরআন শরীফ পড়েন অথচ ও কোরআনে তাদের লানত দেয় যেরকম কানাউযুবিল্লাহ যেভাবে পড়া উচিত আছিল এইভাবে পড়িরা না ভুল পড়িরা লম্বা বাট্টি ঠিক নাই কেন দমলইতা আওতা অক্ষর কোনো তাল নাই কেন এদগাম হইতো কেন ইখফাইজার হইতো এটার কোনো পাত্তা নাই জেলান ইচ্ছাওয়ালান পড়িলেইলা এই কোরআন পড়ায় সওয়াব হয় না বলতে উল্টা গুনাহ হয় এইভাবে যত ইবাদত আপনি করেন কোন ইবাদত করিয়া আপনি গ্যারান্টি দিতে পারবানি যে আমার গুনাহ মাফ হয়ে গেছে মাথো বাসা হবো আমরা বারা মানুষের মাইকোর আওয়াজ যারা হুনরা তারা মনে মনে হইবে আবু মানুষ গেছেন না যে মনে করে আপনারা যারা জুড়ে মাতিলে তারা শুনবা যে বহু মানুষই আসই নাকি তাও আপনারা ওরা মাতেন যে দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তো মাতুল আসলাম যে আমরা ইলাম কোন আবাদত নাই যেটা হরিয়া গ্যারান্টি দিতাম পারি যে গুনাহ মাফ হয়ে গেছে ইলাম চিন্তা নাই কিন্তু এই মহফিল সম্পর্কে রাসূলুল্লাহ কিতাব ফরমাইছে রাসূলুল্লাহ ফরমাইন ইলাম জিক্রর মহফিল যত সব মানুষ আইয়া জমা হয় যারা এই মহফিল বই যায়
চাহে ওয়াজ শোনার নিয়ত থাকুক বা না থাকুক, এই মহফিল বই যাওয়ার কারণে আল্লাহ সবরে মাফ করে দিলাই। গ্যারান্টি পাইলাই না? ফেরেশতা হলে আল্লাহর কাছে অভিযোগ করে না, আল্লাহ এই মহফিল তো ইলা মানুষ বইছে যে মানুষে ওয়াজ শুনবার নিয়ত রাখে না, ওয়াজের নিয়ত নাই, তার ওয়াজ শোনার নিয়ত নাই। বহু মানুষ বহু যত নিয়তে আয়, সেও আয় সিংনি খাইতে করি, সেও আয় কুটুমিতার খাতিরে, সেও আয় মৌলানা সাহেবের ভুল ধরতে করি। কত নমুনার নিয়তর মানুষই না ইয়া বয়। ফেরেশতা হলে অভিযোগ করে না, আল্লাহ যে মানুষ ওয়াজ শুনবার নিয়ত আইছে না তারও মাফ করে দিলাইলাইনি। আল্লাহ জবাব দেন যে ফেরেশতা হল আমার